হ্যালো ফ্রেন্ডস, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রিয়া সেন দেবনাথ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা এইচডি আলট্রা এইচডি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তোমাদের সাথে আজকে এই টিউটোরিয়ালটা শেয়ার করব। তো তোমরা যারা আমার এই পেজে নতুন আছো তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা টিউটোরিয়ালগুলো দেখতে পারো। তো কিভাবে করেছি আজকের এই আলট্রা এইচডি মেকআপ সেটারই টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্ট আমি এখানে ইউজ করেছি স্কিন প্রিপারেশনের জন্য আরবান ডিকে কুইক ফিক্স, যেটা স্কিনকে এক্সট্রা হাইড্রেশন দেবে। এবং তারপরে ইউজ করেছি আমি নিউট্রিজিনার একটা ময়শ্চারাইজার, এটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, ভীষণই ভালো, তোমরা সবাই জানো। এবং তারপরে আমি ইউজ করেছি একটা হুডা বিউটির ওয়াটার জেলি প্রাইমার, যেটা কিনা ভীষণই ভালো। এবং তার সাথে আমি ইউজ করেছি ফ্লেজার যে ম্যাজিক ড্রপ, সেই ম্যাজিক ড্রপটা, যেহেতু মেকআপটা লং লাস্টিংও করতে হবে। তো তারপরে আমি ইউজ করেছি লিকুইড হাইলাইটার। স্টুডেন্টদের বোঝাচ্ছিলাম যে লিকুইড হাইলাইটার কোনটা কেমন টেক্সচার, সেগুলোই আমি বলছিলাম। তো লিকুইড হাইলাইটার ইউজ করে নিয়েছি। এবং তারপরে আমি কালার কারেকশনের জন্য ইউজ করেছি ফরএভার 52 একটি প্যালেট। তো তোমরা জানো সবাই যে ফরএভার 52 এই প্যালেটটা ভীষণই ভালো, যেটা। এবং তারপরে আমি ইউজ করেছি শার্লেট টিলবারির একটা এয়ার ব্রাশ ফাউন্ডেশন, এটা ভীষণই একটা সুন্দর একটা স্মুথ লুক দেয়। এবং তারপরে আমরা ইউজ করেছি টার্টে কনসিলার। তো টার্টে কনসিলারের শেড যদি তোমাদের জানবার হয় তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তারপরে আমি ব্লাশার করার জন্য নিয়ে নিয়েছি অ্যাফলেটসেরই একটি বেস প্যালেট, সেখান থেকে আমি মিডিয়াম যে ব্লাশ কালারটা সেটা দিয়ে আমি ওর স্কিনে ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবং তারপরে আমি এখানে কোনো ক্রিম কন্ট্রোল ইউজ করিনি, কারণ ক্রিম কন্ট্রোল ওর ফেসে দরকার ছিল না, তার জন্য আমি ইউজ করিনি। এবং তারপরে আমি ইউজ করব হুডা বিউটি একটা লরা মার্সি। ওটা নেবে, পাউডারটাকে ঠিকভাবে এভাবে করে এক গাদা পাউডার নিয়ে আগেই দিয়ে দেবে না, অল্প পাউডার নিয়ে আবার পাউডার নেবে, নিয়ে হাতের ওপরে নেবে, নিয়ে তারপরে খুব এক গাদা পাউডার কিন্তু চোখের নিচে দেবে না। এখানে আমি একটা কন্ট্রোল প্যালেট ইউজ করেছি, যেটা ব্রাজিলিয়ান প্রোডাক্ট নকিবে, ভীষণই পিগমেন্টেড। তো তোমরা দেখো এখানে অনেকগুলো শিমার কালারও রয়েছে। যখন দামি কোনো প্যালেট নেবে খুব বুঝে শুনে নেবে, কারণ প্রচন্ড পিগমেন্ট হয়, বুঝে শুনে নেবে। লাগলে দুবার নেবে, তিনবার নেবে, কিন্তু বুঝে। লাগলে তুমি দিতে পারবে, একবারে এক গাদা দিয়ে ফেললে আর ওঠাতে পারবে না। তো চলো, এখানে একটা ব্লাশার প্যালেট ইউজ করেছি, এটা একটা শি গ্ল্যামের ব্লাশার প্যালেট, ভীষণই পিগমেন্টেড। তো এটাও তোমরা নিতে পারো, ভীষণ ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালো আছে। তো এরপরে আমার সবথেকে প্রিয় হাইলাইটার যেটা, সেটা হচ্ছে ওফরা। তো তোমরা ইউজ করে দেখতে পারো, এই ওফরাটা ভীষণই ভালো একটা এফেক্ট দেয়, ভীষণ এইচডি লুকের জন্য তো ভীষণ ভালো, আর এই আলট্রা এইচডি মেকআপটার জন্য ভীষণ ভালো। তোমরা কিন্তু আলট্রা এইচডি মেকআপ করলে তখন একটা ভালো হাইলাইটার অবশ্যই ইউজ করো, ঠিক আছে? তো হাইলাইটার আমার ইউজ হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ বেসটা কতটা ফ্ললেস হয়েছে, তো তোমরা দেখো। এরপরে আমি ম্যাকেরই একটা ফিক্সার দিয়ে ওর পুরো মেকআপটা ফিক্স করে দিলাম এখানে। তো তারপরে দেখো তোমরা এবার ফাইনাল লুক দেখবে একটু পরেই। এবার আমি চলে আসলাম আই মেকআপে। আজকে আই মেকআপ তেমন কোনো কিছু কাট ক্রিজ এই সমস্ত কিছুই করব না, খুবই সিম্পলের মধ্যে একটা নিউড আই মেকআপ করবো, কেন কি আমি একটা সাবেকি লুক ক্রিয়েট করতে চলেছি। তো সেই সাবেকি লুকে তো এত কালারফুল আই মেকআপ যায় না, তোমরা সবাই জানো। এখানে একটা ভীষণই সিম্পল, তোমরা যে কেউ করতে পারবে চোখ বন্ধ করে, ভীষণই সহজ একটা আই মেকআপ। শুধু জাস্ট ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন লাইট ব্রাউন যে কালারটা, সেই কালারটা নিয়ে এখানে অ্যাপ্লাই করেছি। এবং সাথে যে একটা মাস্টার্ড ইয়েলো কালার আছে, সেই মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে আপার ক্রিজটা জাস্ট ব্লেন্ড করে দিয়েছি এবং ব্রো বোন হাইলাইট করে দিয়েছি। ব্যাস, আই মেকআপ রেডি। তো আগেকার দিনে যেমন হতো টানা টানা লাইনার, সেই টানা টানা লাইনারই এখানে করেছি, টানা টানা কাজল পরানো চোখ। তো দেখো তোমাদের সবার ভালো লাগবে। এটা একটু অন্যরকম লুক, এটা এখনও যদি খুবই ভীষণই ট্রেন্ডি এই লুকটা। তো তোমার এটা ম্যাক্সিমাম এখন সবাই পছন্দ করছে এই লুকটা, তার জন্যই আমার সবার কথা ভেবে এই লুকটা ক্রিয়েট করা।
নিশ্চয়ই আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের যদি শেড নাম্বার জানার হয়, যেমন কনসিলার, টার্টে কনসিলারের শেড বা ফাউন্ডেশনের শেড তোমাদের যদি জানবার হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। এছাড়া তোমরা আর কী লুক দেখতে চাও বা তোমরা কেমন হেয়ারস্টাইল খুব শিগগিরই আমি একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল নিয়ে আসবো ইউটিউবে, তো সেটারও টিউটোরিয়াল দিয়ে দেবো। তো তোমরা কেমন হেয়ারস্টাইল দেখতে চাইছো অ্যাডভান্সের মধ্যে সেটা একটু জানাও। আমার অ্যাডভান্স হেয়ারস্টাইল যেটা ভিডিও দেওয়া রয়েছে সেটা তোমরা সবাই ভীষণ পরিমাণে ভীষণ লাইক করছে, আমি দেখেছি সবাই ভীষণ সাপোর্ট করছে, আমার পাশে আছো, দেখে ভীষণই ভালো লাগলো। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং জানিও তোমাদের আর কেমন তোমরা দেখতে চাইছো, কেমন টিউটোরিয়াল চাইছো, আমি অবশ্যই নিয়ে আসার সেরকম চেষ্টা করব। তোমরা সাথে থাকলে আমারও ভালো লাগবে সেই ভিডিওগুলো আপলোড করতে এবং তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করতে আমারও ভালো লাগবে। তো তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা আমার কাছে 8240950117 এই নাম্বারে যোগাযোগ করে নিও, এবং যারা ক্লাস রিলেটেড কিছু জানতে চাইছো তারাও 82409501 এই নাম্বারে যোগাযোগ করে নিও। তো তোমাদের সামনে চলে এসছে, দেখো আই মেকআপ এখনও হেয়ার হয়নি, হেয়ার একদমই সিম্পল করেছি, জাস্ট আলাদা করে একটা হেয়ার কিনে সেটাকে আমি চটি বানিয়ে নিয়েছি, মানে বিনুনি করে নিয়েছি, বিনুনি করে একদম ক্রাউন সেকশন থেকে সেটা বসিয়ে নিয়েছি এবং মাথার পেছনটা জাস্ট বান করে পুরো বানটাকে আমি রোজ দিয়ে কভার করেছি। তো দেখো ফাইনাল লুক তোমাদের সামনে। তো আজকের জন্য টাটা।